ইরানের কামিকাজ ড্রোন, যে ড্রোন আমেরিকার অন্যতম আতঙ্ক। ২,৫০০ কিলোমিটার দূরের যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে ইরানের কামিকাজ ড্রোন। অনেকে এটাকে শাহেদ ড্রোন নামে চেনে। একটি ড্রোন রাশিয়া ইউক্রেন যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে, যেখানে পুরো ন্যাটোভুক্ত রাষ্ট্রগুলো ইউক্রেনকে সহযোগিতা করে রাশিয়ার ঘাড় ভেঙে দিতে চেয়েছিল। সে রাশিয়াকে উদ্ধার করে এই কামিকাজ ড্রোন, অর্থাৎ শাহেদ ড্রোন। আমেরিকা এটাকে এত বেশি ভয় পাওয়ার অন্যতম কারণ হচ্ছে এটি প্রায় ৩০০ থেকে ৪০০ কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে। একই সাথে এই ড্রোন নিজস্বভাবে এর দিক পরিবর্তন করতে পারে। ইরানের এমন একটি অস্ত্র রয়েছে যেটা নিয়ে ইরান অহংকার করতে পারে, যেটা নিয়ে ইরান গর্ব করতে পারে। ইরান এটা মনে করে যে তাদের শাহেদ ড্রোন যে কোনো সময় যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। প্রিয় ভাইয়েরা, বিশ্লেষকরা এটা মনে করে যদি ইরানের কাছে কোনো সমরাস্ত্র নাও থাকে, তারপরও ইরান ২,৫০০ কিলোমিটার পর্যন্ত যে কোনো যুদ্ধকে একেবারে সর্বোচ্চ পর্যায়ে নিতে পারে। এ কারণেই ইরান এত দাপট দেখায়, এত বেশি কথা বলে, এত বেশি শক্তির সামর্থ্য দেখায়। এমনকি হরমুজ প্রণালীতে মার্কিন যে কোনো যুদ্ধ জাহাজকে নিমিষে ডুবিয়ে দেওয়ার সক্ষমতা রাখে এই শাহেদ ড্রোনটি। ইরান এমন পর্যায়ে চলে গেছে যে ইরানের এই অস্ত্র মুহূর্তের মধ্যে পুরো পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পৌঁছে যাচ্ছে। এমনকি ইরানের আরও একটি অস্ত্র রয়েছে, তা হচ্ছে স্পিড বোট। দেখেন, স্পিড বোট প্রতিটা রাষ্ট্রের কাছে রয়েছে, এমন এর চাইতে আর উন্নত স্পিড বোট রয়েছে আমেরিকার কাছে। কিন্তু ইরান স্পিড বোটের মধ্যে মিসাইল বসিয়ে এটা মিসাইল বাই বোট তৈরি করে ফেলেছে। চিন্তা করে দেখুন, এই ধরনের একটা সমরাস্ত্র কিংবা সামরিক যান তৈরি করতে গেলে আমেরিকার খরচ হবে প্রায় $1 বিলিয়ন। আর এখানে ইরান এটা সামান্য কয়েক লাখ ডলারের মধ্যেই ইরান এটা করতে সম্পূর্ণ হয়েছে। ইরান মনে করে যে পৃথিবীর কোনো রাষ্ট্র তাদেরকে সহযোগিতা করবে না, সে কারণে নিজস্ব প্রযুক্তির মাধ্যমে ইরান একের পর এক সমরাস্ত্র তৈরি করতেছে। এবার আপনি চিন্তা করে দেখুন ইরান কোথায় গেছে। ইরানের সমরাস্ত্র এবং ইরানের নিজস্ব প্রযুক্তি ইরানকে আত্মনির্ভরশীল করে তুলেছে। দেখেন, ২,৫০০ কিলোমিটার, অর্থাৎ ইরান থেকে ২,৫০০ কিলোমিটারের মধ্যে যতগুলো মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, প্রতিটা সামরিক ঘাঁটি ইরানের এই কামিকাজ ড্রোনের আওতার মধ্যেই রয়েছে। এবার আপনি চিন্তা করে দেখুন, এই ২,৫০০ কিলোমিটারের মধ্যে সৌদি আরব রয়েছে, কুয়েত রয়েছে, কাতার রয়েছে, বাহরাইন রয়েছে, ওমান রয়েছে, সংযুক্ত আরব আমিরাত রয়েছে, এমনকি ইসরায়েল রয়েছে, এমনকি ইউরোপ রয়েছে। অর্থাৎ এখানে প্রায় আমেরিকার প্রায় ৮০টা সামরিক বেস, যেগুলি এই কামিকাজ ড্রোনের আওতার মধ্যে রয়েছে। সে কারণে বিশ্লেষকরা এটা মনে করে যে আমেরিকা যদি ইরানে আক্রমণ করে আর ইরান যদি একসাথে ৫,০০০ শাহেদ ড্রোন আকাশে ফ্লাই করায়, তাহলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে। প্রিয় ভাইরা, এই ড্রোনটি ইরানের রক্ষা কবচ। এটি প্রায় ৩০০ থেকে ৪০০ কেজি বিস্ফোরক বহন করতে পারে। প্রিয় ভাইরা, বিশ্লেষকরা এটা মনে করে এটা কোনো রাডারে ধরা পড়ে না। যেহেতু এটা রাডারে ধরা পড়ে না, এটা এঁকে বেঁকে চলে, এটা দিক পরিবর্তন করতে পারে। একই সাথে এটি রাতে ও দিনে সমান তালে ফ্লাই করতে সক্ষম। অর্থাৎ অ্যাটাকের জন্য এটা তৈরি করা, আর এটা আত্মঘাতী হওয়ার কারণে এটা নিয়ে আমেরিকাদের ভয় একটু বেশি। যেমন ইউরোপীয় রাষ্ট্রগুলো কোনো অবস্থায় এই মুহূর্তে আমেরিকার সাথে ইরানে অ্যাটাক করতে রাজি নয়। ইউরোপীয় রাষ্ট্রগুলো তারা মনে করে যদি তারা আমেরিকার সাথে ইরানে অ্যাটাক করে, তাহলে এর পরিণতি খুব খারাপ হবে। এর মানে হলো যে ইউরোপের যে শান্ত পরিস্থিতি এটা উত্তপ্ত হয়ে যাবে, আর মার্কিন যুক্তরাষ্ট্র এটা থেকে নিজেদেরকে সরিয়ে নেবে। অর্থাৎ ইউরোপ থেকে মার্কিন নাগরিকদেরকে সরিয়ে নিলেই আমেরিকা সেফ। কিন্তু ইউরোপ তো কখনোই সেফ নয়। তাই ইউরোপের রাষ্ট্রগুলো এক্ষেত্রে অনেকটা ভয়ের বোধ রয়েছে যে শাহেদ এই ড্রোনটি ইউরোপের ঘুম হারাম করে দিতে পারে। ধরেন, জার্মানির বার্লিনে, ফ্রান্সের প্যারিসে কিংবা লন্ডনে ৩ জায়গায় ৩টি শাহেদ ড্রোন বিস্ফোরণ ঘটলো। মুহূর্তের মধ্যে ইউরোপের অর্থনীতির উপর বড় ধরনের প্রভাব পড়বে, কারণ ইউরোপ একটা ভীতু জাতি। আমেরিকা যখন ইউক্রেনে অ্যাটাক করে, মুহূর্তের মধ্যে পোল্যান্ড এবং লিথুনিয়ার জনগণ ইউরোপের অন্যান্য দেশে পাড়ি জমায়। আর এতে করে পোল্যান্ড এবং লিথুনিয়ার অর্থনীতি প্রায় অনেকটা ভেঙে পড়েছিল। এবার আপনি চিন্তা করে দেখুন, যদি ইরান তাদের শাহেদ ড্রোন ইউরোপে নিক্ষেপ করে, তাহলে পরিস্থিতি কোথায় যাবে। এ কারণেই বিশ্লেষকরা মনে করে যে আমেরিকা হুমকি ধমকি দিচ্ছে, কিন্তু আমেরিকা এটা মনে করে শাহেদ ড্রোনের যে প্রযুক্তি এটা তাদের হাতে না যাওয়া পর্যন্ত, যদি আগামী ১ সপ্তাহের মধ্যে তাদের কাছে প্রযুক্তি পৌঁছে যায়, পরের সপ্তাহে তারা ইরানে আক্রমণ করবে। কিন্তু এই প্রযুক্তি এখন আমেরিকার কাছে যায়নি।
কারণ এই প্রযুক্তির বিরুদ্ধে মোকাবেলা করতে গেলে প্রযুক্তির প্রয়োজন পড়বে। এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে ওইভাবে তৈরি করতে হবে। একটা শাহেদ ড্রোনের দাম $1,00,000। প্রক্ষান্তর একটা ফাস্ট এয়ার ডিফেন্স সিস্টেম মিসাইলের দাম প্রায় 10 থেকে 50 লাখ মার্কিন ডলার।